আজ অফিসে একটু খুশিও হয়েছি, একটু দুঃখও পেয়েছি যখন মিড ব্রেকে দেখলাম যে ম্যাথসের কোশ্চেনটা সিবিএসই এবং আইএসসি ক্লাস 12 অত্যন্ত ভালো এসেছে। আমার স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট করবে এটুকু বিশ্বাস আছে, কারণ ওরা বেরিয়েই আমাকে মেসেজ করেছে। আমি খুব খুশি হয়েছি। কিন্তু আইসিএসসির ফিজিক্স কোশ্চেনটা কিন্তু বেশ কঠিন করেছে। তো এখান থেকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো যারা পরের বছর বোর্ডস দিবি, ঠিক আছে, তারা কি কি জিনিস একটু মাথায় রাখিস এই ভিডিওটার পরে, আর সেটা ভাবতে হবে না। ফার্স্ট অফ অল, এই যে আমি সবকটা বোর্ডসের মেন এক্সামগুলো হয়ে যাওয়ার পর একটা কথা বলছি, কোনো বোর্ডই আজকের দিনে সোজা নয়, ঠিক আছে। তোর কপাল ভালো থাকলে তোর পড়া সাবজেক্টটা বেশি পরিমাণে সোজা আসবে, আর কপাল ভালো না থাকলে কঠিন আসবে, কিন্তু কোনো বোর্ডই সোজা নয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলের এই অবস্থা, তাও কোশ্চেন সোজা নয়। আর সিবিএসই আইসিএসির কোশ্চেনে টিচার এরকম ভুলভাল টিচার অ্যাপয়েন্ট করা স্কুলে, তাও কোশ্চেন সোজা নয়। তো এইটুকু বলতে পারি কোন কোশ্চেনটা সোজা আসবে কঠিন আসবে। ম্যাথটা যেমন মোটামুটি সোজা আসছে, বেশিরভাগ দেখবি 100 কত পায়, 90-র উপর তো প্রচুর লোক থাকবে। কিন্তু ফিজিক্সটা আইসিএসির কোশ্চেনটা কঠিন করেছে, আর আইসিএসি খাতাটা কিন্তু অতটা লিনিয়েন্ট দেখে না, লিনিয়েন্ট দেখে বাট অতটা না। তো আইসিএসি কম মার্কস পেলে কিন্তু কম মার্কসই দেয়, আমি দেখেছি। সিবিএসই সেটা করে না। ইভেন এক্সামিনেশন অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন বলেছে তুমি যদি চেষ্টা করো তাতেই মার্কস পাবে। তো সেটা কথা না। এই যে ভোলাটাইলনেস অফ কোশ্চেন, কোনোটা সোজা কোনোটা কঠিন, তার মধ্যে একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কি? যদি তুই ম্যাথস ভালো করে লক্ষ্য করিস, যে কোনো বোর্ডের দেখে নে, ওয়েস্ট বেঙ্গল বল বা বাইরের বল, কোশ্চেন কঠিন স্ট্যান্ডার্ড করতে পারে কিন্তু একদম আউট অফ দ্য বক্স করে না। তার কারণ কি? তুই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি একটা পড়াশোনা করবি, ওরকম না পারিস ওর আশেপাশে কিছু লিখে আসবি। কোশ্চেন যদি কঠিন মনে হয় ওর আশেপাশে লিখলেও টিচারকে ইনস্ট্রাকশন দেবে, এরকম লিখলে মোটামুটি নাম্বার দেবে। ম্যাথস পুরো বাউন্সার। যদি কঠিন কোশ্চেন করে না, যে সারা বছর প্র্যাকটিস করে তাকে অবধি কাঁদিয়ে দেবে। তাই ম্যাথসটা ওই লেভেলের করে না, সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড রাখে। তো তথাপি আমি কয়েকটা কথা বলে দিচ্ছি, যারা পরের বার সায়েন্স দিচ্ছিস 10 দিবি বা 12 দিবি, এই কথাগুলো মনে রাখ। যেইর জন্য না, বোর্ডসের জন্য। ফার্স্ট অফ অল, ওই রকম ভাবে ওয়ান শট ভিডিও, ভোর 4টে উঠে ভিডিও দেখা, পরীক্ষার আগের দিন সাজেশন এসব আর চলছে না ভাই। যত বড় কোম্পানিই হোক, তোকে যাই সাজেশন দিক, তোকে কনসেপচুয়ালি কি করে ভোর 4টের সময় রেডি করাবে, তোকে ডেফিনেশন বলে দিতে পারে, কেন কি হচ্ছে স্নেলসের র বলে দিতে পারে, কিন্তু কোশ্চেনগুলো দেখেছিস কনসেপচুয়ালি রেডি। তো আজকের দিনে বোর্ড আমাদের কাছ থেকে কি চাইছে? যে স্টুডেন্টরা সবসময় পড়াশোনা করুক, এটা চাইছে না? একদমই চাইছে না। কোশ্চেনটা ভালো করে দেখে নে। বলছে তুই যে টপিকটা পড়ছিস সেই টপিকটা পড়ে নে, তারপরে বুঝে পড়, আর তার থেকে নিউমেরিক্যালস কর। ফিজিক্সের কথা বলছি। নিউমেরিক্যালস করলে কি হয়? নিউমেরিক্যালস করলে কি মানুষ নিউমেরিক্যালস শুধু ভালো হয় না, নিউমেরিক্যালস একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি আনে। তাই ফিজিক্সে পরের বার থেকে যদি ভালো করতে হয়, যেটা দরকার, যার কাছে যেখানে খুশি পড়, আমি সেটার কথা একদমই বলছি না, যার কাছে যেখানে খুশি পড়, কিন্তু একটাই কথা মাথায় রাখবি, কোশ্চেন ওই রকম ভাবে ওয়ান শট বা সারা বছর না পড়ে গিয়ে লিখে চলে আসবো এরকম ধরনের কোশ্চেন আর আসে না। তুই রেসপেক্টিভ সায়েন্স নিবি, আর্টস নিবি, কমার্স নিবি, 10 থেকে 12 উঠতে, তোকে তো এই প্রশ্নই ফেস করতে হচ্ছে। তাহলে তো ওরকম আর ওরা ভাবছে না, কিন্তু ওরা জানে তোর কাছে সাবজেক্ট যখন আছে তুই তখন মোটামুটি পড়েছিস। হ্যাঁ, পরের বছর দেখবি সোজা আসতেও পারে, সেটা বলছি না, কিন্তু আমি এই কথাটা বলছি, কনসেপচুয়াল ক্ল্যারিটি ইফ ইউ ডোন্ট হ্যাভ, দেন ইউ আর নট গোয়িং টু গো এনিওয়্যার ইন বোর্ডস, অল বোর্ডস ইরেসপেক্টিভ, ওয়েস্ট বেঙ্গল, সিবিএসই, আইসিএসই, ঠিক আছে। তাহলে কি করতে হবে? আমাকে চ্যাপ্টার পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, সেটা তো ঠিক আছে, মোটামুটি বুঝলি পড়ে দিক, ঠিক আছে। কিন্তু কখনোই ওই একটু স্নেলস ল সাইন আই বাই সাইন আর বুঝে নিলাম, এখানে হবে না। মিডিয়ামগুলো বুঝতে হবে, কেন কোথা থেকে যাচ্ছে কি হচ্ছে, ব্যাস ওইটুকু বোঝাটাকে ওরা কাজে লাগাতে বলছে। তোরা বলছে না যে বুঝে তুমি একদম বিশাল কিছু করে ফেলো। তুই মোটামুটি বুঝেছিস, তোর এক লাইনে বোঝা হয়ে গেছে, ব্যাস এবার তুই ওটাকে এক্সাম দে বা যে কোনো প্রিপেয়ার করে নে, ব্যাস আর কিছু লাগবে না। বলছে প্লিজ গিভ 1 to 1.5 আওয়ার, তুই 1 ঘন্টা 1.5 ঘন্টায় দিলি পড়াশোনায় দে, এইসব পড়াশোনা, কিন্তু কনসেপচুয়ালি হোক। আজকের দিনে তুই স্নেলস ল জানিস, সেটা ইম্পর্টেন্ট নয়, তুই স্নেলস লটা অ্যাপ্লাই করতে পারছিস নাকি সেটা ইম্পর্টেন্ট। আর আগে তো আইসিবিএসই কম্পিটেন্সি বেসড কোশ্চেন করতোই, আইসিসি স্টেট কার্ড প্রশ্ন করতো, বাট আইসিসি দেখ, একটা বোর্ডে সব মা বাবা চাইবে কি আমি আমার ছেলে মেয়েকে কোথায় পড়াবো? শুধু ইংলিশের জোরে আইসিসি আর কদিন চলবে না। তাই ওরাও চাইছে আমি একটু সিবিএসসির মতো কম্পিটেন্সি খেলি। তুই দিচ্ছে, তাদের খারাপ হয়েছে, মন খারাপ করার কোনো ব্যাপার নেই। লিনিয়েন্ট চেকিং হবে, মোটামুটি যদি তুই পড়াশোনা করে থাকিস তুই তোর উপযুক্ত নাম্বার পাবি। কিন্তু পরের বারে যখন 11-12 উঠবি, এই ভুলগুলো করবি না। টিচার ওয়াইজলি চুজ কর, ভালো দেখে টিচার চুজ কর। ওই জামানাটা ফিরে আসছে যে তোকে কনসেপচুয়ালি পড়াবে, শেখাবে, ঠিক আছে। ওরকম ভাবে দাদা দিদি একদিন দুদিন মেয়ে শেষ করা ওয়ান শট, এগুলো ঠিক আছে পাস করার জন্য, বাট একটু যদি এক্সিলেন্স করতে হয় এগুলোর কোনো গুরুত্ব নেই। তবে ম্যাথস যারা খুব ভালো দিয়েছিস, দেখ ভাই কোশ্চেন যাই হোক, 12-এর ম্যাথসের 90-এর বেশি পাওয়া ভালো কঠিন আছে। তাই যারা করেছিস পুরো সিলেবাসটা, আমার কথা শুনেছিস, যারা 90-এর বেশি পাবি, আমি বিশ্বাস করছি, যেমন অভিজাত, তারপরে হচ্ছে অভিষেক, এদের কথাই বললাম, হ্যাটস অফ টু ইউ গাইস। তোদের জন্য অনেক 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 ভালোবাসা, তোরা অনেক জীবনে এগোবি, এটাই চাইবো। সবাই খুব ভালো করে থাক, ভালো করে পড়াশোনা কর, লাস্ট পরীক্ষাগুলো ভালো করে দে, তারপর ছুটি এনজয় করো। এনজয় করার সময় নেই, আমাদের ডাব্লিউবিজেই আছে, যেই মিন আছে, পড়াশোনা করতে হবে, লড়তে হবে। একবার কলেজে যাবো, তারপর মস্তি। চলো বাই, গুড নাইট, সুইট ড্রিমস টু অল।